হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিবোর্ড শর্টকাট টিপস 10টি, যাতে করে আপনাদের দৈনন্দিন কাজে অনেক দ্রুত হয়, দৈনন্দিন কাজ অনেক সহজ হয়। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি কিবোর্ড রয়েছে। সর্বপ্রথম আমরা যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে কিবোর্ড থেকে উইন্ডো প্লাস ই যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে, যাতে করে আপনার দৈনন্দিন কাজ অনেক দ্রুত করতে পারবেন। তো দেখুন, সরাসরি আমাদের ডেস্কটপে চলে এসেছি। এখন কিবোর্ড থেকে উইন্ডো প্লাস ই যদি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে চলে এসেছে। এখান থেকে কিন্তু ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ফাইল আপনি বেছে নিতে পারবেন। ধরুন আমি ডকুমেন্টে যাচ্ছি এবং তারপরে ডাউনলোডে যাচ্ছি, তারপর মিউজিকে যাচ্ছি। এভাবে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফাইলের ভিতরে আপনি যেতে পারবেন। খুবই শর্টকাট বিষয়। কিবোর্ড থেকে উইন্ডো প্লাস ই প্রেস করলে ফাইল ম্যানেজারে চলে আসা যায়। তো বন্ধুরা, এরপরে আমরা যে শর্টকাট কিটি দেখব সেটি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট যোগ করে প্লাস আমরা যদি এন প্রেস করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারের নতুন একটি ফোল্ডার ওপেন হয়ে যাবে। যে ফোল্ডার ওপেন করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ডেস্কটপের উপরে এসেছি। এখান থেকে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস এন প্রেস করে থাকি তাহলে কিন্তু আমার নতুন একটি ফোল্ডার ওপেন হয়ে যাবে। যদি ইচ্ছা হয় এই ফোল্ডারে কিন্তু আপনি যে কোনো একটি নাম দিতে পারবেন। খুব সহজ ভাষায় ফোল্ডার ওপেন করার একটি সহজ মাধ্যম। তো আপনি চাচ্ছেন এই ফোল্ডারের ভিতরে ঢুকে এই ফোল্ডারের ভিতরে নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করবেন। সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করেন সেক্ষেত্রে আপনার একটি ওয়ার্ড ফাইল চলে আসবে। তো চলুন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই। দেখুন, আমি চলে এসেছি সেই নতুন ফোল্ডারের ভিতরে এবং সেখান থেকে যদি এর ভিতরে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন প্রেস করে থাকি ওয়ার্ড ফাইল ওপেন হয়ে যাবে। তো এটি ছিল খুবই শর্টকাট বিষয়। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেই বিষয়টি হচ্ছে উইন্ডো প্লাস কিবোর্ড থেকে এল প্রেস করে আমরা কিভাবে খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের কম্পিউটারটি লক করতে পারি। চলুন বন্ধুরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই। চলে এসেছি আমাদের ডেস্কটপে এবং সেখান থেকে যদি আমরা এল প্রেস করি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমাদের কম্পিউটারের মনিটরটি কিন্তু লক হয়ে গিয়েছে। এভাবে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনি আপনার কম্পিউটারটি লক করতে পারবেন। খুবই সহজ সিস্টেম। এরপরে বন্ধুরা আমরা যেটি দেখব সেটি হচ্ছে কিবোর্ড থেকে উইন্ডো চেপে ধরে আমরা যদি চাই আমাদের কম্পিউটারের সেটিংটি ওপেন করতে, তো কিবোর্ড থেকে উইন্ডো চেপে ধরে যখন আই প্রেস করবেন ঠিক তখনই দেখতে পারবেন আপনার কম্পিউটারের সেটিং অপশনটি চলে এসেছে। এই সেটিং অপশন থেকে আপনি ইচ্ছা করলে চার্জ বাটনের ভিতর যেতে পারেন, সিকিউরিটি বাটনে যেতে পারেন, নেটওয়ার্ক ও ইন্টারনেট বাটনে যেতে পারেন, পার্সোনালাইজেশনে যেতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো সেটিংয়ের ভিতরে এসে কাজ করতে পারেন। তো এই সেটিংয়ের ভিতরে আসার কিবোর্ড থেকে শর্টকাট উপায় হচ্ছে উইন্ডো প্লাস আই প্রেস করলে আপনাকে সরাসরি সেটিং এর ভিতরে নিয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের যে কোনো প্রয়োজনে দ্রুত সময়ে কম্পিউটার থেকে স্ক্রিনশট দেওয়ার জন্য আমাদের কিন্তু খুবই প্রয়োজনীয় হয়ে থাকে। যে কারণে আমরা কিবোর্ড থেকে উইন্ডো চেপে ধরে কোনায় এসে দেখতে পারবেন প্রিন্ট স্ক্রিন সিস্টেম রয়েছে। এই প্রিন্ট স্ক্রিন সিস্টেম বাটনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি আপনার কম্পিউটারে একটি নতুন স্ক্রিনশট নিতে পারবেন। আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব। আমি কিবোর্ড থেকে উইন্ডো চেপে ধরেছি এবং কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিনশট অপশনে ক্লিক করেছি এবং দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি ডেস্কটপে কিন্তু একটু এক ঝলক পলক ফেলেছে। তার মানে হচ্ছে আমার কম্পিউটারটি একটি স্ক্রিনশট নিয়েছে। এখন এই স্ক্রিনশটটি আপনারা কোথায় পাবেন? দিস পিসিতে যাবেন, সেখানে দেখতে পারবেন পিকচার অপশনটি রয়েছে। এই পিকচার অপশনের ভিতরে আসবেন এবং এখানে কিন্তু স্ক্রিনশট নামে একটি অপশন আছে। স্ক্রিনশট অপশনে আসবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইমাত্র আমি যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটি কিন্তু আমাদের এর ভিতরেই রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই স্ক্রিনশট দুটি রয়েছে। তো এভাবে কিন্তু আপনি আপনার কম্পিউটার থেকে
দ্রুত সময়ের ভিতরে স্ক্রিনশট নিতে পারবেন। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ শর্টকাট টিপটি দেখব সেটি হচ্ছে কম্পিউটার থেকে উইন্ডো প্লাস এ প্রেস করলে কিভাবে আমরা আমাদের মেসেজ চেক করতে পারি এবং আমাদের মেসেজ রয়েছে কিনা দ্রুত সময়ে সেটি আমরা দেখে নিতে পারি। এখন দেখতে পারবেন কিভাবে মেসেজ চেক করার জন্য উইন্ডো চেপে ধরে এ প্রেস করেছি। দেখতে পারবেন আমার কম্পিউটারে আমার কোনো নোটিফিকেশন রয়েছে কিনা। ঠিক সেই নোটিফিকেশন অপশনে কিন্তু আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো নোটিফিকেশন নাই। তো এভাবে কিন্তু কিবোর্ড থেকে উইন্ডো চেপে ধরে এ প্রেস করলে দ্রুত সময়ের ভিতরে আপনি আপনার কম্পিউটারের নোটিফিকেশন অপশনটি অর্থাৎ মেসেজ অপশনটি চলে আসতে পারবেন। এরপরে আমরা যে শর্টকাট বিষয়টি দেখব খুবই গুরুত্বপূর্ণ। কিবোর্ড থেকে যখন কোনো লেখালেখি আমাদের কপি করতে হয়, কোনো ফাইল কপি করতে হয়, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস সি প্রেস করবেন, আপনার ফাইলটি কপি হয়ে যাবে এবং কন্ট্রোল প্লাস ভি প্রেস করবেন, আপনার ফাইলটি কিন্তু পেস্ট হয়ে যাবে। চলুন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই। ধরুন আপনি এই যে ফাইলটি আমার এখানে অন দিয়ে সেভ করা রয়েছে, এই ফাইলটি যদি আপনি কপি করতে চান কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন, ফাইলটি কিন্তু কপি হয়ে যাবে। এখন চাচ্ছেন আপনি কিবোর্ড থেকে পেস্ট করতে কন্ট্রোল ভি প্রেস করবেন, দেখতে পারবেন আপনার এই ফাইলটি কপি হয়ে গিয়েছে। খুবই চমৎকার বিষয়। কন্ট্রোল প্লাস সি দিলে কপি হবে এবং কন্ট্রোল প্লাস ভি দিলে পেস্ট হবে। নতুনদের অনেক কিছু জানা থাকে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে দ্রুত সময়ে আমরা কিভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স প্রেস করে কিভাবে আমরা কাট করতে পারি সেটি দেখব। আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স প্রেস করলে এটা কিন্তু কাট হবে। দেখুন বন্ধুরা, আমরা চাচ্ছি এই ফাইলটাকে আমরা একদম এখান থেকে নিয়ে অন্য কোথাও প্রেস করব। দেখুন আমি এখান থেকে যদি কন্ট্রোল প্লাস এক্স প্রেস করি, দেখতে পাচ্ছেন না ফাইলটি একটু কালো হয়ে গিয়েছে এবং আপনি চাচ্ছেন এই ফাইলটির ভিতরে এসে এই নতুন একটি ফাইল এখানে প্রেস করবেন। কন্ট্রোল প্লাস বি যখন প্রেস করবেন তখন কিন্তু আপনার এই ফাইলটি এখানে চলে এসেছে। কন্ট্রোল প্লাস সিতে কপি হয়েছে, কন্ট্রোল প্লাস এক্স দিলে কট হয়েছে, কন্ট্রোল প্লাস ভি দিলে পেস্ট হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে আমরা যে চমৎকার বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের কম্পিউটার কিন্তু দ্রুত সময় বন্ধ করার জন্য আমাদের অনেক সময় শাটডাউন দিতে অনেক সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের সহজ একটি ট্রিপ দেখিয়ে দিচ্ছি। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে F4 প্রেস যখন করবেন তখন কিন্তু আপনার কম্পিউটারটি শাটডাউন নিবে। চলুন আমরা সরাসরি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন আমি চলে এসেছি আমাদের ডেস্কটপের উপরে। এখান থেকে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরেছি এবং F4 প্রেস করেছি। দেখতে পাচ্ছেন আমার শাটডাউন অপশনটি কিন্তু চলে এসেছে। এখান থেকে কিন্তু ওকে প্রেস করলেই আপনার কম্পিউটারটি সাবধান হয়ে যাবে। এটি খুবই চমৎকার সিস্টেম। এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।